কি অবস্থা ভাই, চিনতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। 500 হয়তো বা হইলে হইতে পারে, ঠিক আছে দোয়া রাখবেন। এই দিকটায় ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকে, তাড়াতাড়ি নেমে পানি খেতে হবে, গলাটা শুকায় গেছে। ইয়ামিন ভাই না? ইয়ামিন গুলিস্তান কোথায় যাবেন ভাই? অনেক জ্যাম রাস্তায়, এখান থেকে ভাগতে হইব ভাই। 300 আর এখন 400 টাকা দিছি। রোডে একদিন থাকলে আপনারা বুঝবেন যে টাকা কামানো কি কষ্ট। ওই যে এখন কল ঢুকছে আবার 6 কিলোমিটার রাস্তা, 116 টাকা ভাড়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 9:43। বাসা থেকে বের হয়ে পাঠা ওয়েবসে একটা কল পাইছি, এখন যাইতেছি যাত্রীকে পিক করার জন্য। আজকে আমার অফিস বন্ধ, যার কারণে আজকে একটু লেট করে বের হয়েছি, কারণ সকালবেলা ঘুমাইতে কার না ভালো লাগে, তেমন আমিও সকালবেলা অনেকদিন পরে ঘুমাইলাম একটু বেশি। যাত্রীর লোকেশনের কাছাকাছি আমি চলে আসছি, চলেন আগে যাত্রীকে নিয়ে নিই, তারপরে আবার কথা বলতেছি আমি। কি অবস্থা ভাই, চিনতে পারছেন? মিরবাগ কইছেন না মিরটেক কইছেন? ছবিটা দেখে আমি চিনতে পারছি, এর আগের বার এখান থেকে রিসিভ করছি না, এই কারণে। আর সমস্যা নেই, হ্যাঁ ঘুরেই। তো যাত্রীকে তার লোকেশন থেকে পিক করে আমি তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো যাচ্ছি আমি এখন সদরঘাট। এই ট্রিপটা আমি ধরলাম পাঠা অ্যাপসে, আর এই ভাইটা আমার পরিচিত, এর আগেও আমি তাকে একদিন নিছি। ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 150 টাকার মতন, রাস্তার দূরত্ব আছে 7 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 10টা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সকাল 10টা থেকে কত ঘন্টা বাইক চালিয়ে আমি আজকে কত টাকা ইনকাম করি, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। যাত্রীকে আগে নিয়ে যাই তার ডেস্টিনেশনে, তারপরে আবার আমি ফিরতেছি। 148 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই হ্যাঁ, সিটি ব্যাংকই ভাই ভালো লাগে। আর ডাচ বাংলাও আছে, কিন্তু ডাচ বাংলাটাও তো একটা সুবিধা পাই না। সিটি ব্যাংকের সুযোগ সুবিধাটা ভালো ভাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম, সময় লাগছে কত 16 মিনিটের মতন। এখন 10:16 বাজে, 150 টাকা ভাড়া পাইলাম। তো এখন আমি আছি হচ্ছে পাটুয়াটুলি রোড, এটা হচ্ছে সদরঘাট বলা যায়। তো এখন সদরঘাটের দিকে যাব না, এদিকেই থাকবো। তবে ঘুম থেকে উঠা সকালবেলা শুধু পানি খেয়ে বের হয়েছি, নাস্তা টাস্তা করি নেই। এখন আগে ভাই নাস্তা করে নেই, কিছু খায় নেই, আর খাইতে খাইতে যদি আরেকটা ট্রিপ ঢুকে তাহলে তো ভালোই হবে, খারাপ না। ভাই কি রাজীব ভাই বাংলা মোটর যাবেন ভাই না? নাস্তা খেয়ে মাত্র বের হয়েছি, এর মধ্যেই অ্যাপসে আরেকটা কল ঢুকছে। তো আমি যেখানে ছিলাম যাত্রী ওইখানেই ছিল, যাবে বাংলা মোটর, ভাড়া দেখাইছে 126 টাকা। যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 5.62 কিলোমিটার, আর পাঠা অ্যাপসে ভাড়া আসছে 126 টাকার মতন। ঘড়িতে সময় এখন 11টা, আর আমি যাত্রীকে নিয়ে অলরেডি তার ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার ইউটিউব চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে। সবকিছু হয়েছে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য। তো আমি চাই সব সময় আপনারা আমাকে এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন। আর ফেসবুকেও আপনারা মোটামুটি ভালো রেসপন্স করতেছেন, কিন্তু ভিডিওগুলো আপনারা চাইলে একটু শেয়ার করে দিতে পারেন। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন, ফেসবুকে কিন্তু 80,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেছে, 1 লক্ষ হইতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো আপনারা দ্রুত যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করে দেন, আর যারা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, চলেন যাত্রীকে এখন নিয়ে যাই তার ডেস্টিনেশনে। 126 টাকা হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম বাংলা মোটর, 130 টাকা ভাড়া পাইছি। এই মানি ব্যাগটা আমি যে পেজ থেকে কিনছি, পেজের নাম হচ্ছে এরাবুস পেজ। এখানে হচ্ছে আপনার বাইকের যে ডকুমেন্টসগুলো আছে সেইটা রাখতে পারবেন। আপনারা যদি এই মানি ব্যাগটা অর্ডার করতে চান তাহলে আমার দেওয়া প্রোমো কোডটি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে পিক করে নিছি, যাত্রী যাবে হচ্ছে মগবাজার মোড় থেকে যাচ্ছি কাকরাইল, রাস্তার দূরত্ব আছে 3 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে উবার অ্যাপে 82 টাকা। 2টা ট্রিপ কমপ্লিট করছি, আর 3টা ট্রিপ মাত্র নিলাম, তৃতীয় নাম্বার ট্রিপটাকে 76 টাকা হয়েছে ভাই, একটু ভাঙায় দেন ভাই। যাক ভাড়া পাইলাম 80 টাকা, 76 টাকা আসছিল, 4 টাকা বাড়াই দিছে। তো দেখি এখন পরের ট্রিপ কোন জায়গা থেকে নিতে পারি। মগবাজার থেকে যে যাত্রীটাকে নিয়ে আসছি সে বলছিল যে কাকরাইলের দিকে যাবে আর কি। তো কাকরাইল পার হয়ে আমরা এই যে জামান টাওয়ারের এখানে চলে আসছি, আর ভাড়া পাইছি 80 টাকা। তো এই 3টা রাইড কমপ্লিট করে আমি এখন পর্যন্ত ইনকাম করছি 360 টাকার মতন। আর উবারে আমি আরেকটা কল পাইছি, 152 টাকা দেখাইছে উবারে। যাত্রী আছে এই যে পল্টনের এখানে, তো যাইতেছি তাকে এখন পিক করার জন্য। তো ঠিক আছে, চলেন আগে যাত্রীকে নিয়ে নেই। শাকিল ভাইয়া না? বিসমিল্লাহির রহমানির রহিম।
যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি মহাখালী ওয়্যারলেস, আর উবার অ্যাপসে ভাড়া আসছে 152 টাকা। লাস্ট 3টা যাত্রী নামায়া ইনকাম করছি 360 টাকা, আর এটা সম্ভবত 150 টাকার ভাড়া। রাস্তাঘাটে তেমন একটা জ্যাম নাই, মোটামুটি ফাঁকাই আছে। আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না তাকে নিয়ে যেতে। পাঠাওতে ট্রিপ পাই নাই, সেই জন্য উবারে গোপাস কিনে নিছি। আর উবারের ট্রিপ আছে ভালোই, পাঠাওয়ের চাইতে উবারে ভালো ট্রিপ করতেছি না জি বা করতেছেন যেটা জি এটা আসলে আপনি সুফল নিজেই ভোগ করবেন। জি 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 হ্যাঁ, এবং হচ্ছে এটা আসলে সবসময় এই সুফলটা আপনার জন্য মানে একটা ব্লেসিং হয়ে ব্লেসিং হয়ে আসবে। ভাই একটু ভাঙতে দিতে হবে আমারে ভাই। আমার কাছে আমি সরি আমার মনে নেই যে হয়তো বাংলা কাছে 500 হয়তো বা হইলে হইতে পারে। আচ্ছা 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 ঠিক আছে ভাই। যাত্রীকে তো নিয়ে আসলাম ভাই, যাত্রী তো 1000 টাকা নোট দিতে চাইছে। এখন 1000 টাকার নোট তো ভাই আমার কাছে ভাঙতে হবে না, খুচরা টুচরা যা আছে আগে মিলাই। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে ঠিক আছে, দোয়া রাখবেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। 4 নম্বর যাত্রীকে ওয়্যারলেস নামাইলাম, 150 টাকা ভাড়া পাইছি। তো আগে হিসাব কত দিয়েছিলাম 360 টাকা, আর এখন পাইছি 150 টাকা, 510 টাকা ইনকাম করে ফেলছি। আর ঘড়িতে সময় এখন ঠিক 12টা 28, অর্থাৎ 2.5 ঘন্টার মতো হয়েছে রাইড শেয়ার করছি। আর 2.5 ঘন্টা 4টা ট্রিপ কমপ্লিট করে 510 টাকা ইনকাম করছি। তো এখন যাইতেছি একটু এই যে হসপিটালের এদিকে দাঁড়াবো, এই দিকটায় ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই সেক্টরে দাঁড়াবো, কারণ গুলশান টুলশান এখন গেলে ট্রিপ তেমন একটা পাওয়া যাবে না। এদিকে না থেকে একটু ভিতরের দিকে ঢুকি। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে পাঠাও অ্যাপসে মাত্র একটা কল ঢুকলো। তো যাত্রী হসপিটালের এখানে আছে, আমার এই বক্ষবেদী গেটের সামনে আসতে বলছে। ওই সম্ভবত ওইটাই যাত্রী। ইয়ামিন ভাই না? ইয়ামিন হ্যাঁ ভাই। যাচ্ছি এখন আমি জোয়ার সাহারা। পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশন প্রায় 6.5 কিলোমিটারের মতন। ভাড়া আসছে 136 টাকা পাঠাও অ্যাপসে। ঘড়িতে সময় এখন বাজে মনে হয় প্রায় 12টা 51। তো দেখি কতক্ষণ সময় লাগে এই যাত্রীকে নিয়ে যেতে আমার। এদিক দিয়ে আসাতে একটু তাড়াতাড়ি হয়েছে। 138 টাকা ভাই। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। যাক, যাত্রীকে নামাই দিলাম। আর ঘড়িতে সময় এখন কটা বাজে? 1:06 বাজে। ইনকাম করলাম কত, ইনকামের হিসাবটা দিয়ে দিই। আগে ইনকাম করছিলাম 510 টাকা, এখন 140 টাকা, 650 টাকা। যাক আলহামদুলিল্লাহ, দুপুর 1টা বাজে 650 টাকা ইনকাম করে ফেলছি। ঠিক আছে, চলেন সরাসরি আর একটা ট্রিপ নিয়ে তারপর আবার ফিরবো আপনাদের মাঝে। তো কালাচাঁদপুরের এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, তেমন কোনো ট্রিপ পাইলাম না। একটা ছোট ট্রিপ পাইলাম, সে যাবে হচ্ছে এই তো গুলশান 2 এর সামনে, মানে গুলশান 2 আর 1 এর মাঝামাঝি 2 কিলোমিটার রাস্তা হবে। তো সে 50 টাকা বেশি দিবে না, মুরব্বী মানুষ। তো আমিও ভাবলাম যে অনেকক্ষণ বসে আছি, গুলশানের দিকে গেলেই ভালো, ওইখানে বসে থাকা লাভ নেই। তো সেই জন্য 50 টাকা দিয়ে তারা নিয়ে নিছি। তো যাইতেছি এখন তার লোকেশনে। ঠিক আছে কাকা, আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মুরব্বী 10 টাকা আরো বেশি বাড়াই দিছে আমারে। আস্তে আস্তে অনেক কথা বললাম ওনার সাথে, জ্যামে আটকাইছিলাম গুলশান 2 5 মিনিট কথা বললাম। মুরব্বী ভালোই রসিক আছে, খুবই ভালো মানুষ। উনি আমার বলতেছিল যে রাস্তার ওই পারে নামাই দিতে, উনি পার হয়ে আসবে। পরে আমি বললাম না থাক, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি একদম আপনার বাসার ওইখানে নামাই দিব। তো এখন ওনারা নামাই দিলাম এখানে। তো আগে হিসাব দিছিলাম 650 টাকা, আর এখন ইনকাম করলাম আরো 60 টাকা, মানে 710 টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ ভালো। তো অ্যাপস ট্যাপস এখন বন্ধ আছে, একটু চালু করে নিই অ্যাপস গুলা, ওভারটা অন করতে হইব। দেখি গুলশান 1-এ গিয়ে দাঁড়াবো, 1 থেকে কোনো ট্রিপ পাই কিনা। বাসা থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়, এখন বাজে 2টা, মোটামুটি 4 ঘন্টা হয়ে গেছে আমি রোডে আছি। তো 4 ঘন্টা ইনকাম করছি মাত্র 710 টাকা। ওই যে ওভারে কল ঢুকছে, কই যাবে? আচ্ছা ওনার সাথে আগে কথা বলে নি, বুঝা নেই যাবো কিনা না যাবো। যাত্রীর সাথে কথা বলে নিছি, যাত্রী রাস্তার ওই পারে আছে, জব্বার টাওয়ারের নিচে। আর উনি যাবে সম্ভবত গুলিস্তান, তবে গুলিস্তান কোথায় যাবে সেটা বলে নাই, বলছে গুলিস্তান যাবে। 142 টাকার মতো ভাড়া আসছে। ঠিক আছে, আমি আগে নিয়ে যাই। জি ভাই, গুলিস্তান কোথায় যাবেন ভাই? স্টেডিয়াম মার্কেটে। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর যাত্রীকে নিয়ে আমি এখন যাইতেছি গুলিস্তান। 7 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো ভাড়া আসছে ওভার অ্যাপসে 142 টাকা সম্ভবত, আমার সঠিক খেয়াল নাই। 6 নম্বর ট্রিপে যাত্রীকে নামানোর পরে হিসাব দিচ্ছিলাম 710 টাকা ইনকাম করছি। আর এই ভাইটাকে নামানোর পরে দেখি কত টাকা ইনকাম করলাম এই পর্যন্ত। ভাই যেই পরিমাণ কষ্ট হইলো গুলশান থেকে গুলিস্তান আসতে, অনেক জ্যাম রাস্তায়, দেখেন প্রায় 34 মিনিট লাগছে। তো যাত্রী আবার গেছে টাকা ভাঙাইতে 135 টাকা। ভাড়া তো কমই আইছে, ভাড়া আমার খুব বেশি একটা ভাড়া আছে না, ভাঙতে পাওয়াটা টাফ ভাই গুলিস্তানের মতো জায়গায়। 135 টাকা আসছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম ভাই। 140 টাকা পাইলাম।
রে বাবার যে রোদ এখান থেকে সরি, এখান থেকে ভাগতে হইব ভাই। ওরে আল্লাহ, এই রোদরে আমি পুড়ে গেছি গা বাইরে ভাই। গুলিস্তানের এরিয়াতে থাকবো না, এদিক দিয়ে ভাই যে জ্যাম, বেরোইতে বেরোইতে আমার খবর হয়ে যাবো। আমি স্টেডিয়াম মার্কেট ঘুইরা তারপরে ওই মতিঝিলের ওই সাইড দিয়ে বেরোবো। তাড়াতাড়ি নেমে পানি খেতে হবে, গলাটা শুকায় গেছে ভাই। যারা ভিডিও দেখেন দেখে তো মনে হয় যে অনেক সহজ, খালি ট্রিপ নিতেছি আর নামাইতেছি আর কামাইতেছি। বিষয়টা এরকম না। রোডে একদিন থাকলে আপনারা বুঝবেন যে টাকা কামানো কি কষ্ট। আগে হিসাব দিছিলাম আপনাদেরকে 650 টাকা, তারপরে ওই যে একটা ছোট ট্রিপ দিলাম 60 টাকা, তাইলে হইতেছে 710 টাকা, আর এখন পাইলাম 140 টাকা। আলহামদুলিল্লাহ 850 টাকা ইনকাম করে ফেলছি। তো এখন আরেকটা ট্রিপ দরকার, আরেকটা ট্রিপ পাইলে 150 টাকা হইলে 1000 টাকা মিল হয়ে যায়। দেখি যে 150 টাকা কামাইতে পারি কিনা। তো ঠিক আছে, আরেকটা ট্রিপ নিয়ে আবার ফিরতেছি আমি আপনাদের মাঝে। না আর কোনো ট্রিপ টুপ এখন পাইলাম না। দেখেন কত গাড়ি বসে আছে। এখন মোটামুটি 4টা পর্যন্ত সবাই একটু বসে থাকবে, 4টার পরে থেকে আবার ট্রিপ শুরু হবে, কারণ অফিস ছুটি হয়ে যাবে। 98 টাকা ট্রিপ শুধু, সাউথ বনশ্রী। ভাই এখন যাইতে নিয়েছিলাম বাসায়, তো বাসার দিকে যাওয়ার পথেই উবার একটা কল ঢুকলো, একদম আমার বাসার কাছাকাছি যাবে, তাকে পিক করার জন্য চলে আসলাম। হেলমেট তো লাগে ভাইয়া, যদি আবার পুলিশ ঝামেলা করে পরে মামলা দিলে তো ভাই আবার সর্বনাশ হয়ে যাবো। ওই যে শাহজাদপুরের নিচে দিয়ে গেলেই তো হবে মনে হয় নাকি। তো যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সে যাবে হচ্ছে দক্ষিণ বনশ্রী, আর ওভার ভাড়া আসছে সম্ভবত 92-93 টাকার মতন। কারণ তাকে যেইখান থেকে আমি পিক করছি সেখান থেকে দক্ষিণ বনশ্রী যেতে খুব বেশি মানে ঝামেলা পোহাতে হবে না, কারণ ভিতর দিয়ে শর্টকাটে যাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি সত্যি বাসায় চলে যেতে নিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গেছে আর অনেক রোদ, খারাপ লাগতেছে, আবার খাওয়া দাওয়া করিনি, ক্ষুধা লাগছে। তো যার কারণে ভাবতেছি বাসায় চলে যাব। আর ঠিক তখনই আমার কাছে এই কলটা আসে, বাসার আশেপাশেই। এটা ধরেন ভাই, 300 আর এখন 400 টাকা দিছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 8 নাম্বার ট্রিপের যাত্রীকে নামাইলাম মাত্র, 100 টাকা ভাড়া নিছি। আর এখন পর্যন্ত টোটাল ইনকাম করছি আমি 950 টাকা। 1000 টাকা হইতে এখনো 50 টাকা বাকি আছে। আর ঘড়িতে সময় এখন 3:30। তো আজকের আমি 50 টাকার আশা কইরা আর লাভ নাই, আমার এখন যাইতে হবে বাসায়। তো এই 950 টাকা ইনকাম করতে আজকে আমার মোট বাইক চালাইতে হয়েছে প্রায় 42 কিলোমিটারের মতো, আর সময় দিতে হয়েছে আমার প্রায় 6.5 ঘন্টার মতো। কারণ আজকে ভাই ট্রিপ একটু কমই ছিল। তো 42 কিলোমিটার বাইক চালাইছি, তাইলে 950 টাকা থেকে যদি আমি তেল খরচটা বাদ দিই, তেল খরচ হইতেছে আমার 130 টাকা। আর হচ্ছে উবারে আমি গোপাস কিনছিলাম 70 টাকার, তো 70 টাকা মাইনাস করব। ওই যে এখন কল ঢুকছে আবার 6 কিলোমিটার রাস্তা, 116 টাকা ভাড়া, এখন তো ভাই সম্ভব না। তো 950 টাকা থেকে যদি আমি 130 টাকা বাদ দিই, সেক্ষেত্রে আমার থাকে 820 টাকা। তারপরে আবার আমি উবারে গোপাস কিনছিলাম 70 টাকার, সেই 70 টাকা মাইনাস করি, তাইলে আমার থাকে হচ্ছে 750 টাকা। আজকে 6.5 ঘন্টা বাইক চালায় এই যে 750 টাকা ইনকাম করলাম, মানে এটা হচ্ছে মূল প্রফিট। তো যাক, খারাপ না, আলহামদুলিল্লাহ। সকাল 10টা বাজে না বের হয়ে যদি সকাল 7টা বা 8টার সময় বেরোইতে পারতাম, তাহলে হয়তো বা এখন 1500 প্লাস ইনকাম হয়ে যেত আমি জানি। কারণ সকালবেলা অফিস টাইম থাকে, ওই টাইমটাতে বের হইলে সবচাইতে ভালো হয় ইনকাম করার জন্য। তো যাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিকে যতটুকু লেখছে ততটুকু ইনকাম করলাম। 6.5 ঘন্টা বাইক চালায়া 950 টাকা ইনকাম করছি। তবে ভাই বাইক চালায়া কিন্তু ইনকাম করাটা এত সহজ না আপনারা যতটা সহজ মনে করতেছেন। এখানে প্রচুর পরিমাণে শ্রম আছে, প্রচুর পরিমাণে ধৈর্য আছে। কারণ ধৈর্য আপনার এই জন্য থাকতে হবে যে একটা ট্রিপ নামানোর পরে আপনি আরেকটা ট্রিপ কখন পান তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? আপনার ভাগ্য ভালো থাকলে আপনি সাথে সাথে পাইতে পারেন, এমন আছে 10 মিনিট পরেও পাইতে পারেন, এমন আছে 1 ঘন্টা পরেও পাইতে পারেন, আবার এমন আছে ওই জায়গাতে আপনার ট্রিপ নাও পাইতে পারেন। সো সব মিলে আপনি হিসাব করতে হবে। আপনারা অনেকে আমার ভিডিও দেখে ভাবেন যে আরে চাকরি টাকরি করে কি করব, চাকরি ছাইরা একটা হোন্ডা কিনা রাস্তায় নামে পড়ি, তাহলে মাসে 1000 টাকা ইনকাম করব। বিষয়টা ভাই এরকম না। যদি কেউ এরকম পদক্ষেপ নিয়ে থাকে তাহলে কিন্তু চরম ভুল করবেন। এরপরে কিন্তু ভাই আফসোস করে কিন্তু শেষ করতে পারবেন না, ঠিক আছে? আবার তখন আমার দোষ দিয়েন না, কারণ আমি কিন্তু আপনাদেরকে বলি নাই ভাই চাকরি বাকরি ছাইরা আপনারা পাঠাও চালান। আমি তাদেরকে বেশি রাইড শেয়ার করতে বলছি যে যাদের একটা পার্মানেন্ট চাকরি আছে এবং তাদের একটা বাইক আছে। তো আমি বেশিরভাগ তাদেরকে বলছি যে আপনারা অবসর সময় না কাটাইয়া আড্ডা না দিয়ে আপনারা চাইলে 2-4টা ট্রিপ মারতে পারেন এক্সট্রা ইনকাম করার জন্য। আসলে ভাই যাদের টাকার প্রয়োজন তারাই তো বাইক চালাবে, তারাই তো এক্সট্রা ইনকাম করবে, তাই না? যাদের টাকার প্রয়োজন নাই তাদের তো দরকার নাই বাইক চালানোর। অনেকে বলতে পারেন যে ভাই আমি জব করি, আমার বাইক আছে, আমার দরকার নাই রাইড শেয়ার করার। ওকে ফাইন, আপনি রাইড শেয়ার করেন না ভাই, কেউ তো ফোর্স করতেছে না। যারা মনে করবেন যে জবের পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্স থাকা প্রয়োজন আপনার, শুধুমাত্র তারাই এই কাজটা করতে পারেন। আমি অলরেডি আমার বাসার কাছাকাছি চলে আসছি, তো আজকে রাইড শেয়ার করবো না, এখন বাসায় চলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজে একটি ফলো করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে।
হচ্ছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।